اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجأة نقمتك وزمي سخطك. اللهم اجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. اللهم اجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. اللهم اجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني يا رب العالمين। يا الله আমরা দীর্ঘক্ষণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জীবন ও কর্ম সম্পর্কে আমরা আলোচনা করেছি। অনেক বিজ্ঞ আলোচক আলোচনা করেছেন তার জীবন সম্পর্কে। তার জীবন আলোচনার মধ্যে শেষ কেউ করতে পারবে না। উনি জীবনে যা করে গেছেন, বিদেশে আল্লাহর দ্বীনে যে খেদমত করেছেন, আল্লাহ তুমি তার খেদমত কবুল করো ইয়া আল্লাহ। আমরা যারা আল্লাহ এই সাথে আমরা আছি, এই পথে আমরা আছি, তুমি আমাদেরকে আল্লাহ সাহায্য করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এদেশের যুব সমাজের কাছে আল্লামা সাঈদী কি মহব্বতের মানুষ ছিলেন। যারা যুবক তারাই বুঝে, আর যুবন বয়সে তারা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে দেখেছেন, তার সাথে কাজ করেছেন, তারা আরো ভালো করে তাকে বুঝে। ইয়া আল্লাহ, এই জুলুমের শিকার হয়ে দীর্ঘ 13 বছর তোমার এই বান্দা অন্ধকারে থেকে পৃথিবীতে বিদায় নিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি সব কিছু দেখেছো আল্লাহ রব্বুল আলামিন। তার এই খেদমতের বিনিময়ে আল্লাহ তুমি এদেশের জমিনে অসংখ্য শাহাদাতের মর্যাদা, শাহাদাতের রক্ত এখানে রয়েছে আল্লাহ। আর শেষ বিদায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লাহ তুমি তার রুহের বরকতে আল্লাহ তুমি এদেশের জমিনে আল্লাহ তোমার দিন কায়েম করার ব্যবস্থা করে দেয় আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন জালেমের বিরুদ্ধে আল্লাহ এই সমাজে দাঁড়াবার আর কেহ নেই আল্লাহ। যারা আজকে এই জালেমের বিরুদ্ধে কাজ করছে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তোমার আশকে তুমি সাহায্য করে আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন আল্লাহ তুমি তাদেরকে সবর করার তৌফিক দান করো আল্লাহ। যারা আল্লাহ পিতার মৃত্যুর সময় দেখার সুযোগ হয় নাই আল্লাহ সবর করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, দুনিয়ার জুলুমের একটা সীমানা আছে আল্লাহ। এত বড় জুলুম আল্লাহ, আল্লাহ তোমার এই জমিনে আল্লাহ তুমি কিভাবে সহ্য করছো আল্লাহ রব্বুল আলামিন। আমরা এই জালেমের বিচার রব্বুল আলামিন, মানবিক যে অধিকার আমাদের হরণ করেছে আল্লাহ তুমি সেই অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, তুমি আজকে হাজার হাজার লাখ লাখ মানুষ যারা আজকে আল্লামা সাঈদী সাহেবের ভক্ত আল্লাহ তাদেরকে সত্যিকারের ভক্ত হিসেবে নয় বরং তোমার দ্বীনের খাদেম বানায় দাও, দ্বীনের সাহায্যকারী বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা আজকে এই মহান মজলিসে উপস্থিত হয়েছি, আমরা যা কিছু কথা বলেছি আল্লাহ তুমি আমাদের কথাগুলি কবুল করে নাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লামা সাঈদীর আদর্শ, তার রেখে যাওয়া যে বিধান আল্লাহ যেন আমরা তা পালন করতে পারি তৌফিক দান করি আল্লাহ রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তুমি জান্নাত দান করি আল্লাহ রব্বুল আলামিন, তাকে জান্নাত সর্বোচ্চ স্থান দান করি আল্লাহ রব্বুল আলামিন। আমরা যা কিছু দোয়া এবং যা কিছু আলোচনা করছি আল্লাহ এর বরকতে তুমি তার রূহ করে পৌঁছে দিও আল্লাহ রব্বুল আলামিন। কোরআন শরীফের সূরা ফজরের শেষ আয়াতটা পড়েই শেষ করছি আল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।